আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাফুন্স ওয়ার্ল্ড। সবার কি অবস্থা? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিশ্চয়ই। সবচেয়ে সহজ এবং ফুলকো একটি রেসিপি দেখাবো টিপস সহ, আশা করি দেখবেন। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ আতপ চাল। আতপ চালটাকে আমি কয়েক ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ব্লেন্ডারে একটি ডো তৈরি করে নিয়েছি। আমি এখন নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা আর ঘন জাল করা খেজুরের গুড়, 1 কাপ পরিমাণ চিনি, আর নিয়েছি 1 চামচ লবণ, পরিমাণ মতো এলাচ গুঁড়ো নিয়েছি। এখন আমি এই ডোটার সাথে এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে তৈরি করে দেখাবো পোয়া পিঠা বা তেলের পিঠা, আবার কোথাও কোথাও এটাকে আন্তাসা পিঠাও বলে। এই পিঠাটা ফুলকো হবে এবং নরম হবে সেই টিপস সহ বলে দিব। এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে একটা অন্যরকম ফ্লেভার আসে। চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন, টিপসটা হলো অবশ্যই এই তেলের পিঠার সাথে ময়দা এবং লিকুইড দুধ ইউজ করতে হবে। এতে পিঠাটা ফুলকো হবে এবং নরম থাকবে দীর্ঘ সময়। আমি এমনভাবে গুলে নিব যাতে কোনো দলা না থাকে। সাবধানে সময় নিয়ে ধীরে ধীরে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই উপকরণগুলো নিজেদের ইচ্ছে মতো কম বেশি হতে পারে। তেলের পিঠা সারা বছরই আমরা খাই, বিয়ে অনুষ্ঠান সব জায়গায় এই পিঠাটা চলে। এই পোয়া পিঠাটা খুবই টেস্টি। খেজুরের গুড় দিলে তো কোনো কথাই নেই, চিনি দিয়েও হয়, খেজুরের গুড় দিলে অন্যরকম একটা কালার আসে। এই যে 2 কাপ পরিমাণ লিকুইড দুধকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। এটা মিশিয়ে দিলে পিঠাটা অনেক সফট হবে, খেতেও অনেক টেস্টি হবে। যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিবেন আর মন্তব্য করবেন কেমন লেগেছে। আর যারা ভিডিওটা নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, তেলের পিঠাগুলি খুব সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ, খেতে আশা করি ভালো লাগবে। এই পোয়া পিঠাগুলি দীর্ঘ সময় নরম থাকবে। অবশ্যই ময়দা এবং লিকুইড দুধ মিশাতে হবে, এতে নরম থাকে, ফুলকো হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলেছে। এই শীতের সিজন হচ্ছে পিঠাপুলির সিজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।